বাড়ি বাড়ি পিএইচির সংযোগ হলেও 6 বছরও জল আসেনি এলাকায়। জল সংকটে ভুগছে মালদার চাঁচল 2 ব্লকের পুরাতন খানপুরের প্রায় 3 শতাধিক পরিবার। পানীয় জলের জন্য গভীর নলকূপ থাকলেও সেই জল আসে আর্সেনিকযুক্ত। গৃহস্থালির কাজের জন্য গ্রামের পাশে থাকা মহানন্দা নদীর ওপর ভরসা করতে হয় গোটা গ্রামবাসীকে। পানীয় জলের দাবিতে রাস্তায় বালতি রেখে বিক্ষোভ দেখালেন মহিলারা। জ্যৈষ্ঠের তীব্র গরম, জল সংকট নিয়ে প্রশাসনের ভূমিকায় সরব বাসিন্দারা। অভিযোগ, 2015 সালে এলাকায় পিএইচি প্রকল্প তৈরি হওয়ার পর বাড়ি বাড়ি সংযোগ হিসেবে নল বসানো হয়। 5 থেকে 6টা বছর কেটে গিয়েছে, কিন্তু আজ অবধি এক ফোঁটা জল পাননি বাসিন্দারা বলে অভিযোগ। এ নিয়ে এলাকায় নেতা জনপ্রতিনিধিরা গ্রামে গেলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই সমস্যা আজও মেটেনি। পঞ্চায়েতের তরফে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই এলাকায় বলে অভিযোগ। তাই জলের চাহিদা মেটাতে নদীর জলকেই ভরসা করতে হয় বাসিন্দাদের, আর পানীয় জলের জন্য ছুটতে হয় অনেকটা দূর। অন্যের বাড়ি থেকে জল তুলে কারো দিন যাপন চলে। এ প্রসঙ্গে চাঁচল মহকুমা পিএইচি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, বাসিন্দারা কেউ বিষয়টি জানায়নি। জল সরবরাহ পরিষেবা যাতে স্বাভাবিক হয়, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দেখাচ্ছেন 2015 সালে পিএইচি জলের ট্যাঙ্কি খানপুরে হয়েছে। জলের ট্যাঙ্কি আছে প্রত্যেকটা গ্রামে। আমার এটা পুরাতন খানপুর ঘাট, এই গ্রামে পাইপলাইনও আছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কন্ট্রাক্টর পয়েন্ট বসে গেছে, অথচ কোনো জল এখন পর্যন্ত আদৌ জল নাই। পাইপলাইন পৌঁছে গেছে, পাইপলাইন পৌঁছেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাইপলাইনের পয়েন্টও করা আছে, তা সত্ত্বেও জল নাই। তার জন্য আমি বিডিও অফিসে কমপ্লেন করেছি, চাঁচলের ভিডিওতে করেছি, চাঁচল পিএইচি অফিসেও কমপ্লেন আমি করেছি, তার রিসিভ আছে, আমি অনেকজনকে দিয়েছি। আমাদের কোনো সার উদ্ধার এখন পর্যন্ত কোনো প্রশাসনের কোনো ভূমিকা আসলো না। কি করছেন? টিউবওয়েলের জল ব্যবহার করছে, কেউ মার্শালে করছে, কেউ নদীর করছে। আর এই টিউবওয়েলের যে জল, সেই জলটা কিন্তু বিষাক্ত, একদম আয়রনযুক্ত। সেই আয়রনের জল আমরা খেয়ে পেটে পাথর হচ্ছে, অ্যাসিড জমছে পেটে, অনেক রকম বিভিন্ন ধরনের ইত্যাদি অসুখ হচ্ছে। কি চাইছেন? তা আমরা এই গ্রামে আমরা জল চাই। জল যদি যা পাওয়া যায়, পিএইচির কাছ থেকে নতুনভাবে পাইপলাইন সরকারকে নতুনভাবে পুঁতে আসতে হবে, তাহলে আমরা পুরাতন খানপুর ঘাটের লোকজন জল খেতে পাবো। আমরা জল চাই। জলের জন্য মহিলারা, আমরা তো বাড়িতে থাকি না, মহিলারা তো বলছে যে প্রত্যেকজন আধার কার্ড দিয়েছি, 150 টাকা করে দিয়েছি, তারা মহিলারা বলবে আমি দিনি। আমাদের জল পাই না আমরা, যে পানি পয়সা লেগেছে, ফটো উঠাই লেগেছে, আধার কার্ড লেগেছে, কিচ্ছু আমরা এখন কিচ্ছু পানি পাই না আমরা খাতে। কত টাকা দিয়েছেন জলের জন্য? 150 টাকা করে দিয়েছি। জল হয়নি এখনো? না, এখনো জল হয়নি। জলের সমস্যা আছে, জলের জন্য আমরা জল খেতে চাই। কেন আমরা জলের কাছে যাবো? আমরা ট্যাঙ্কি কিসের জন্য বসাইছি? আমরা স্নান করছি, আমরা নদীতে যাই। নদীতে পানি, আমরা লাড়া চারা পানি আমরা নদীতে লাসি। খাবার পানি কোনখানে যাচ্ছে, স্কুলে যেতে হয়তো কোনোদিন ট্রেক্টরে যাতে যাচ্ছি, কোনো হয়তো অন্য জায়গায় যাচ্ছি, আমরা কতক্ষণে যাচ্ছি আমরা পানি গোবিন্দপুর আছেন। আমরা জল চাই। নদী শুকিয়ে গেছে, আমরা মুনিতে গেছে পানি আনতে, তারপর আমরা খাইতে। আমরা ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।